হাজারো মেয়েদের জীবনে ঘটে এমন একটি গল্প আজকে শেয়ার করব তোমাদের সাথে। সব মেয়েদের বিয়ের পরে একটা গল্প থাকে, আমার স্বামী তার বোনদের কথায় উঠে আর বসে। তবে আমার বেলায় কেন উল্টো হলো সেই গল্পটি শেয়ার করব আজকে তোমাদের সাথে। আমার বিয়ের পর থেকে আমার স্বামীর বোনরা আমার কানে দিত, আমার স্বামী ভালো না, আমার স্বামী বিয়ের আগে এই করেছে, তাদের সাথে খারাপ আচরণ করেছে, মানুষের সাথেও খারাপ আচরণ করেছে। এই কথাগুলো শুনলে আমার ভীষণ মানসিক চাপ লাগতো। আমার স্বামীরও কিছু কার্যকলাপ ছিল ভীষণ বিরক্তিকর, আমার মেনে নিতে খুব কষ্ট হতো। আমার স্বামীর বোনদের পরামর্শ আর আমার স্বামীর কার্যকলাপ সবকিছু মিলিয়ে আমার ভীষণ মন খারাপ থাকতো। কি করব, কাকে শেয়ার করব? হুট করেই তো আর সংসার ভাঙা যায় না। তবে এইটা ঠিক যে আমার স্বামীর সাথে তার ভাই বোনদের সম্পর্ক খুব বাজে ছিল। এই সম্পর্কগুলো কেন এত খারাপ হয়েছে আমি সেটাও জানি না। স্বামীর একটা খারাপ আচরণের কথা তার ফ্যামিলিকে জানাবো সেটার উপায় নেই, তার ফ্যামিলির একটা খারাপ আচরণের কথা স্বামীর কাছে বলবো সেই রাস্তাটুকুও নেই। তবে এইটা ঠিক যে আমার শ্বশুর বাড়ির লোকজন খুব করে চাইতো আমি যেন সংসার ছেড়ে চলে আসি, আর এটাই হবে তাদের পক্ষ থেকে আমার স্বামীর জন্য বড় একটা প্রতিশোধ। শাশুড়ি মায়ের কথা আর কি বলবো, উনি তো অসুস্থ মানুষ, ওনার কথা কেই বা গণায় ধরে। আমার স্বামীর বোনদের এসব পরামর্শের কথা আমি কখনোই আমার স্বামীর কান পর্যন্ত পৌঁছাইনি। শ্বশুর বাড়ির কথা বাপের বাড়িতে বলাও এক ধরনের বোকামি, সেটাও মাথায় ছিল। কিন্তু এখন আমি কি করব, আমার তো সুন্দরভাবে বাঁচতে ইচ্ছে করে। এখন আপনারাই বলেন, আমার স্বামীর বোনদের এসব পরামর্শের কথাগুলো কি আমি আমার স্বামীর কান পর্যন্ত পৌঁছাবো? আর সে এই কথাগুলো কিভাবে নেবে সেটাও তো আমার জানা নেই। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি যদি কেউ দেখে থাকেন তাহলে আমাকে সুন্দর একটি পরামর্শ দেবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে কে আলম পেজের পাশেই থাকবেন। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।